প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আন্নেগো ব্যাকগ্রাউন্ডে স্বাগত। আন্নেরা ব্যাকগ্রাউন্ডে সব ভালো আছেননি? আই ভালো আছি। আচ্ছা, আরবারে কিন্তু নহালি ন, কিন্তু আই আজ্য আন্নেগো লাগি এমন রান্ধা রান্ধুম হিতা দেহে আন্নেরা আরে হইতে ন যার পারে নোয়াহালি ন। আই কিন্তু নোয়াহালির মরিচ খোলা রাঁধছি। এত মজা হয়েছে, হেতে আর কলজাটা ভরি গেছে। প্রিয় দর্শক, আঞ্চলিক খাবার খেতে যেমন ভালো লাগে, ঠিক তেমনি আঞ্চলিক ভাষায় কথা বলতেও ভালো লাগে। আমার বাড়ি কিন্তু নোয়াখালী না। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি মরিচ খোলা রান্না করার জন্য 6 ধরনের মাছ নিয়েছি। রুই মাছ, সিলভার কাপ মাছ, টাকি মাছ, খলসা মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ। নানা ধরনের মাছ দিয়ে রান্নাটা করলে বেশ ভালোই লাগে। এবার আমি শিলনোড়ার সাহায্যে আদা বেটে নিচ্ছি। 1.5 ইঞ্চি একটা আদার টুকরো আমি বেটে নিয়েছি। এবার 5 থেকে 6টা রসুনের কোয়া বেটে নিব। রসুন বাটা হয়ে গেলে এরপর বেটে নিব পেঁয়াজ। মরিচ খোলা রান্নাতে বাটা মশলা ব্যবহার করলেই ভালো লাগে। আমি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে এবার বেটে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি মিহি করে বাটিনি, একটু আস্তে আস্তে রেখেছি। এবার বেটে নেব বেশ কয়েকটি কাঁচা পাকা মরিচ। এই মরিচের ঝালের কথা আর কি বলবো, একটা খেলেই 3 গ্লাস পানি খেতে হবে। যেহেতু এটার নামই মরিচ খোলা, সেহেতু একটু ঝাল তো হবেই। এবার মরিচটা মিহি করে বেটে নিব। মরিচ বাটা হয়ে গেলে এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই একই শিলনোড়াতে টাকি মাছগুলো হালকা করে ছেঁচে নিব। এবার একটি পাত্রে পানি দিয়ে দিয়েছি। যেহেতু কলাপাতাটা একেবারে পরিপক্ক, এবার কলাপাতাটা একটু সিদ্ধ করে নিচ্ছি, যাতে ভাজ করার সময় যাতে কোনো রকম অসুবিধা না হয়। আমি কিন্তু কলাপাতাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম পানির ভিতর কলাপাতাটা 2 থেকে 3 মিনিট আমি একটু জাল করে নিয়েছি। এবার কলাপাতাটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার মরিচ খোলার জন্য মাছগুলো মাখানোর পালা। আমি একে একে সব মাছগুলো নিয়ে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা। প্রথমে দিব আদা বাটা, রসুন বাটা, এরপর দিব পেঁয়াজ বাটা। এবার শুকনো আর কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। এবার 1.5 চামচ দেব হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সাথে দিয়েছি টমেটো আর তার সাথে দিয়ে দিব 4 টেবিল চামচ তেল। এবার হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মেখে নিব আর রেস্টে রাখবো 20 মিনিট। এবার একটি পরিষ্কার পাত্রে কলাপাতাটা ছড়িয়ে এর ভিতরে সব মাছগুলো দিয়ে দিব। এরপর কলাপাতাটা ভাজ করব। খুব ভালোভাবে ভাজ করতে হবে যেন মাছগুলো বেরিয়ে না যায়। এবার একটি সুতলির সাহায্যে কলাপাতাটা বেঁধে নিব। খুব শক্ত করে কিন্তু বাঁধতে হবে যেন খুলে না যায়। আমার বাঁধা হয়ে গেছে। এবার একটি চুলাতে কড়াই দিয়ে এর মধ্যে দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ তেল। এবার কলাপাতাটা ওই তেলের মধ্যে দিয়ে দিব আর জাল করে নিব। এই মরিচ খোলা রান্না করার সময় চুলার আঁচ কিন্তু লো হিটে রাখতে হবে, তা না হলে কলাপাতাটা পুড়ে যাবে। এবার ঢাকনা দিয়ে জাল করব। ঢাকনা দিয়ে জাল করলে কিন্তু এর মধ্যে পানি ছাড়বে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই রান্নাটা কমপ্লিট করতে হবে। এবার কলাপাতাটা উল্টে দিব। উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও জাল করব 5 মিনিট। তো আমি কিন্তু 5 মিনিট পর পরেই উল্টে দিচ্ছি। এবার ঢাকনা খুলে পানিটা শুকিয়ে নিব। যখন দেখবেন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে তখন বুঝে নেবেন রান্নাটা হয়ে গেছে। 2টা খুন্তির সাহায্যে খুব আস্তে নামিয়ে নেবেন। এবার সুতো খুলে নিব। আমি একটা কেচির সাহায্যে সুতাটা কেটে নিব। এবার দেখিয়ে দিচ্ছি মাছটা দেখতে কেমন হলো। মাশাআল্লাহ, দেখতে অসম্ভব সুন্দর। এই মরিচ খোলা দেখতে শুধু সুন্দর তা কিন্তু নয়, খেতেও কিন্তু দারুণ মজা। আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন ভীষণ মজার এই মরিচ খোলা রেসিপিটি। আশা করছি সবার ভালো লাগবে। আপনাদের হাতের কাছে যদি কলাপাতা না থাকে, ফয়েল পেপারে পেঁচিয়েও কিন্তু এই রান্নাটা কমপ্লিট করতে পারবেন। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।